এই সবগুলো আমি 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 এগুলো সব নষ্ট করে দিয়ে গেছিলাম। এই ঘরটা কে সাজিয়েছে? আবার কে সাজিয়েছে ঘরটা? কেন আপনি তো আমাকে বললেন যে আপনি আসার আগে যেন আমি ঘরটা আবার আগের মতো সাজিয়ে তো রাখি। একদম মিথ্যে কথা বলবে না তুমি, একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে বলেছিলাম ঘরটা সাজানোর জন্য, আমি বলেছিলাম তোমাকে। আমি না তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখানে মেয়েটাকে বলো এই ঘর থেকে বেরিয়ে যেতে। আর মা কোথায়? মাকে ডাকো না। কৃষ, বড় বৌদি তো বাড়িতে নেই, পরশুদিন শ্যামা পুজো তো, তাতে যোগ্য হবে। ওই 5 জন তান্ত্রিককে বলার জন্যই বড় বৌদি বেরিয়েছে। কৃষ, মা নেই তো কি হয়েছে? আমরা তো আছি, তুই চিন্তা করিস না। কিন্তু তার আগে একটা ডাক্তার ডাকার ব্যবস্থা করে। এই মেয়েটাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। আর তাছাড়া ওকে তো এই ঘরে রাখা যাবে না, ওর জন্য তো একটা আলাদা ঘর ঠিক করতে হবে আমাদের। না 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 না, কোনো ঘর ঠিক করতে হবে না, ওকে এখন কোথাও সরানো যাবে না। এই জাস্ট দিদির সঙ্গে আমার কথা হলো, দিদি আমার স্পষ্ট জানিয়ে দিয়েছে রুক্মিণী যতক্ষণ না সুস্থ হচ্ছে ও কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। কৃষ, তোর সঙ্গে ওই ঘরেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ বলছিলাম, এই যে এই কাপড়টা নয়, কাপড়টার মধ্যে মন্ত্র দেওয়া আছে, দিদি পাঠিয়েছে, এটা ওর হাতে পরিয়ে দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও, ও ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। পরিয়ে দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও। लड़की का होश आ गई, होश आ गई। এই তো होश आ गई, होश आ गई। কৃষ, 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 ইউ ফিলিং বেটার? এখন একটু ঠিক লাগছে? আমি কেমন আছি সেটা জেনে আর কি লাভ কৃষ? আমায় কেন বাঁচালি তুই? আমি মরে গেলেই তো ভালো হতো, তোর ভালো হতো, সবার ভালো হতো। কেন বাঁচালি আমায়? এটা কোথায়? অনু, কৃষ, এটা তো তোর ঘর। আজ তোর ফুলসজ্জা? হ্যাঁ, আজ তো তোর ফুলসজ্জা। আমি পারবো না কৃষ, আমাকে যেতে হবে। সরি বেবি, এই আপনি কি করছেন বটে? আপনার শরীরের এই অবস্থা, আপনি উঠে আসতে গেলেন কেন? রুক্মিণী, তুমি একটু শান্ত হও না। দেখো, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। তুমি এইভাবে উঠলে কেন? হ্যাঁ সরি বেবি, আপনি কি করছেন বলুন দেখি। আসুন, কেন বিছানাটা শুয়ে পড়ুন। সেটা হয় না বিনু, আমি আর তুমি এক ঘরে। না না, এটা হতে পারে না। আর ওই দেখো, তুমি তো তোমার সব জিনিসপত্র এখানে এনে রেখেছো। তুমি কোন সাহসে নিজের জিনিসপত্র এই ঘরে এনেছো? আমাকে তো সৌরে বাবুই বললেন। হোয়াট? আমি তোমাকে বলেছি তোমার জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসতে? আমি তোমাকে টলারেট পর্যন্ত করতে পারছি না। আর তোমার মনে হয় আমি তোমাকে বলবো তোমার সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে এসে এখানে পার্মানেন্টলি শিফট করে যেতে? সে কি? আপনি তো ফোনটা করে বললেন যে আমি যেন আপনি আসার আগে এই ঘরটা সাজিয়ে রাখি আর আমার জিনিসপত্রগুলো একান্ততে এনে রাখি। ওই যে মামিকে ফোনটা করে বললেন যে দেবারে দেবা, ইতনা বড় ঝুট, ইতনা বড় ঝুট। আমি তোমাকে কব বলেছি? হ্যাঁ, আমি তোমাকে বলেছি। মানে আপনি তো আমাকে বললেন মামিজি, ওই যে ও ঘরের বাইরেটাতে দাঁড়িয়ে বললেন না। শুধু মিথ্যে কথা না, খালি ঝুটবাজ। তোমার মুখে পোকা, মাছি পড়বে, মাছি। বাজে কথা যত। আমরাও কিন্তু এটা বিশ্বাস করবো না যে বিনু নিজের জিনিসপত্র নিজে থেকে ঘরে নিয়ে এসে রেখেছে। ঠিক বলেছো তুমি। কেউ না কেউ তো আছে যে ওকে উস্কেছে। চন্দনা, সত্যি করে বলো তো, তুমি ওকে বলেছিলে? अम्मा जी कसम से मैंने नहीं बोला।
আমি কেন ঝুট বলবো বলো? প্লিজ 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 তোমরা চুপ করো একটুখানি প্লিজ। এই যে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো যে আমি আমার মামিকে চিনি। আমার মামি তোমাকে কখন তোমার জিনিসপত্র নিয়ে রুমে আসার কথা বলতে পারেই না। এই যে তুমি ভালো মানুষ সেজে অন্যদের গায়ে দোষটা চাপাচ্ছ না, এই নোংরা পলিটিক্সটা কিন্তু আমি ধরে ফেলেছি। তাই তোমার সমস্ত জিনিসপত্র তুমি নাও এখান থেকে, আর রুম থেকে বেরিয়েছো। গেট আউট অফ মাই। लड़की सुना तूने? चल अभी बाहर चल अभी। রোকস, তুমি একদম চিন্তা করো না, এই ঘরে তুমিই থাকবে, এই মেয়ে নয়। চল চল বাহার চল। হচ্ছেটা কি? হ্যাঁ বিনু, চলো আমার সাথে। ও এই ঘরেই থাকবে, দিদি ভাইয়ের সাথে আমি কথা বলে নেবো। তুমি এই ঘরেই থাকবে, বুঝলে? কাকিমণি কাকিমণি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি না আর কোনো অশান্তি চাই না ঠাম্মি, আমি তোমাকেও বলছি প্লিজ অ্যাটলিস্ট এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। আর তোমরা আমার অবস্থাটা একটু বোঝো প্লিজ। রুকমিনি, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? এই মুহূর্তে আমি রুকমিনি ছাড়া কারো কথা ভাবতে পারছি না আর পারবো না। হাতের তেলো করে রাখতে বলেছে ওকে ডক্টর, বলেছে ওর যেন কোনো মধ্যে স্ট্রেস না হয়, আর ওর যদি স্ট্রেস হয় আমি বরদাস্ত করবো না কিন্তু। আর এটাই ফাইনাল, এই মেয়েটা এই ঘরে থাকবে না। আর আজকের পর যেন কোনোদিন এই মেয়েটাই ঘরে না আসে। শোন, তুই এখন রুক্মিণীর কাছে থাক, যদি তোর কিছু দরকার পড়ে আমাকে বলিস। अरे निकलिए निकलिए सब निकलिए, ओके रेस्ट दरकार तो चलिए चलिए सब चलिए चलिए। देबा रे देबा, आज तुम्हारा सुहाग रात अच्छे, बिस्तर पे फूलों की बरसात भी आचे, तुम्हारा सैया जी भी आचे, लेकिन सैया जी के बाहों में तुम नहीं, तुम्हारा सौतन आचे। देबा रे देबा, फुटी किस्मत। गुड नाइट। এই মেয়েটা এই ঘরে থাকবে না, আর আজকের পর যেন কোনোদিন এই মেয়েটা এই ঘরে না আসে। এই জগতে যতদিন এই জীবনটা থাকবে, যতদিন সত্যটা থাকবে, আমাকে আমাকে সেই সত্য মেনে নিতে হবে। আজ আমি কাঁদবো নাই, এক ফোঁটাও চোখের জলটু ফেলবো নাই। ওই শহরে বাবু আমার স্বামী, সেই কথাটা যতটা সত্যি, ওই ঘরে আমার কোনো স্থান নাই, সেটাও সত্যি বটে। আর সেই সত্যি কথাটা
আমায় মেনে নিতে হবে, আর আমি সেটা মেনে নিব। তুমি শুধু আমার পাশে তো টেকো মাধব, তুমি শুধু আমাকে শক্তিটা দিও। খেয়ে নে, ওষুধটা খা, আর তোর এই হাতে কাটের জন্য এটা ধরে দিলাম, বুঝতে পারলি? একটু ব্যথাটা কমবে। এবার কিন্তু তুই আরামসে রেস্ট নিবি, ঠিক আছে? তো রেস্টের খুব দরকার কিন্তু। টেক রেস্ট, ওকে? আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আমি একটু এই সোফাতে রেস্ট নেবো। অ্যাকচুয়ালি আমিও খুব টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা ক্রিস, তোর এই বেডটা তো এত বড় রে, তুই তো এখানেই থাকতে পারিস, বল? দাদা রুক্স, আমি বলি কি, তোর তো শরীরটা খারাপ, তোর একটুখানি আরামসে ঘুমানো দরকার, ওকে? তুই আরামসে ঘুমো, নিশ্চিন্তে ঘুমো, আর তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি সোফাতে ম্যানেজ করবো, ঠিক আছে? আয় চল, রেস্ট নিবি, আয় শুয়ে পর, শুয়ে পর, শুয়ে পর। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে সমর শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে সমর ফাইনালি এই হাত কাটার নাটক করে তোর বেডরুমে আমি ঢুকে পড়লাম ক্রিস। এইবার এই ঘরে আর তোর জীবনে শুধু আমিই থাকবো। দেখি কতদিন তুই আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে পারিস। চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা। সুপ্রভাত মাধব। মাধব, তোমাকে কাকভট্টতে ঘুমটো থেকে তুলে তো দিলাম, তুমি আমাকে ক্ষমাটো করে দিও কেমন? কিন্তু আমার কি দোষ বলো? আমার তো কিছু করার তো লাই। সে সবাই যদি উঠে যায় তখন তো এই যেই সেবাটা তোমায় দিতে তো পারছি, সেটাও করতে পারতাম লাই। সেই কারণে তবে কি জানো তো মাধব, ঠাম্মি না বড্ড ভালো মানুষটা বটে। সে ঠাম্মি আমি যেন সকালবেলা এই ঘরটাতে আসতে পারি, তোমার পুজোটা দিতে পারি, সেই কারণে রাত্রিবেলা শুধু দরজাটা ভেজিয়ে ঘুমায়, সে দরজাটা বন্ধ করে লাই গো। কে বিনু মালি? হ্যাঁ গো ঠাম্মি, আমি বটে। ঠাম্মি সুপ্রভাত, আজকের দিনটা তোমার শুভ হোক। সুপ্রভাত, সুপ্রভাত।
দিন তো শুভ হবেই রে মা। তোর জন্যই তো এখন রোজ সকালবেলা উঠে আমি মাধবের মুখ দর্শন করতে পারি। আচ্ছা ঠাম্মি, বলছি যে আজকে তো সে ভূত চতুর্দশী গো, তুমি জানো সে আজকের দিনটাতে আমাদের গাঁ গঞ্জে আমরা প্রত্যেকে সে 14 শাক ভাজাটো খাই, আর তার সঙ্গে যখন সন্ধ্যেটো লাগবে সবার ঘরে আমরা সেই 14 প্রদীপটা হয় না সেগুলো জ্বালাই, তারপর বাড়িটা সুন্দর করে সাজাই। তোমরা এই নিয়মগুলো মানো গো? হ্যাঁ, আমরাও তো মানি। তাই বুঝি? বেশ, তাহলে ঠাম্মি আজকে না সন্ধ্যে নামলে আমি পুরো ভিটেটোয় সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে দেবো। হ্যাঁ জানো ঠাম্মি, আজকের দিনটাতে না আমি সে মাধবের জন্য সুন্দর করে ঘিয়ের প্রদীপটা জ্বালাইতাম, আর তারপরে সে আমাদের পুরো ভিটেটো সুন্দর করে সাজিয়ে দিতাম। দেখ বিনু, এই দুটো দিন মানে আজ আর কাল খুব বুঝে শুনে কাজকর্ম করবি। বড় বৌমা কিন্তু কালী পুজোর সময় কোনো ভুল চুক বরদাস্ত করে না, এমনিতেই করে না, কালী পুজো নিয়ে তো আরো কড়াকড়ি। এই দুটো দিন আমি যে কি ভয় ভয় কাটাই, ভুল যেই করুক, সে বাচ্চা হোক বুড়ো হোক, বড় বৌমার কাছে কারোর ক্ষমা নেই। তাই তোকে বলছি, আগ বাড়িয়ে কিন্তু কিছু করতে যাস না। না না গো ঠাম্মি, সে আমি সব দিকটা খেয়ালটো রাখবো, তুমি চিন্তাটা করো লাই, কোনো ভুল ত্রুটি হবে নাই। ও দিদি, বলছি যে 14 শাকটা নিয়ে আসা হয়েছে বুঝি? দেখি কেনে। কিন্তু সে কি, এই শাকগুলোর মধ্যে তো কচু শাকটা মেশানোটা আছে গো। ও দিদি, বলছি যে এক কাজ করো, তাড়াতাড়ি আগে এই শাকগুলো থেকে বেঁচে না কচু শাকগুলোকে ফেলেটো দাও, আর তারপরে তুমি এইসব ধোয়াধুয়ি কাটাকাটি করো কোনে। হ্যাঁ বলছি যে কচু শাক না সবার সহ্যটো হয় লাই গো, সে বড্ড গলাটো চুলকায়। তা তো ঠিক বলেছো, কিন্তু কচু শাক ধরেই তো 14 শাক গুনে দিয়েছে, একখানা শাক বাদ দিলে তো কমে যাবে। ও হ্যাঁ, সেও তো ঠিক কথাটা বটে। কি, আচ্ছা তুমি তুমি একটু দাঁড়াও কেন, আমি আসছি। হ্যাঁ এখানে কি গিমে সাপটো পাওয়াটা যাবে? আমাদের গ্রামে তো বাগানের গাছগাছলির মধ্যে গিমে সাপটো গজায়, কিন্তু কি শহরের বাগানগুলো থেকে গজাবে বটে? বাবুর সে বিদ্যুতের শকটো লেগেছে, এবার আমি কিটো করবো? একটা লাঠি লাগবে, লাঠি। সৌরে বাবু, সৌরে বাবু, আপনি ঠিক তো আছেন? না, বিটিটা ছিল কখন যে এখন ঠিক থাকবে? হ্যাঁ, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তাই না? তুই মারলে কেন আমাকে? আরে ক্রিস, ক্রিস তোর কি হয়েছে কি? হ্যাঁ এটা ভাই এরকম করছিস কেন? কি হলো তোর? লাঠি দিয়ে এমন জোরে মেরেছে, আবার আরেকটু হলো না হাতটা ভেঙে যাচ্ছিল পুরো। সে কি কথা? দাদু ভাই কি বলছে? না 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 না, ও কি বলবে? আমি তোমাকে বলছি, আমি জগিং করছিলাম, করে ভাবলাম যে একটু বাগানে আসি, এসে একটু হাওয়া খাই, ওটাই আমার ভুল হয়ে গেছে। আমি নিজের মতন রিল্যাক্স করছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে এসে ওই লাঠি দিয়ে আমাকে এমন জোরে মারলো, আর একটু আমার হাতটা ভেঙে যাচ্ছিল। এই যে দেখো না লাঠিটা ওর হাতে। না না গো ঠাম্মি, সে আপনি কি কথা বলছেন সৌরে বাবু? আমি খামোখা আপনাকে মারতে তো কেন যাবো? সে আমি তো আপনার পরানটা বাঁচিয়েছি, আপনি এখানে ওই বিদ্যুতের শকটো খেলেন না। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তাই না? একেবারে খারাপ হয়ে গেছে। আমি বিদ্যুতের শক কখন খেলাম? হ্যাঁ, কখন খেলাম আমি? আমি তো গান শুনছিলাম। সে হতেই পারে লাই, আরে আমি নিজে চোখটাকে দেখেছি গো ঠাম্মি, সে সৌরে বাবু ওই রডটা ধরে সে এরকমটা করছিলেন, আর এই ডুমের লাইটগুলো ওরকম জ্বলছিল, লিপছিল। সৌরে বাবু আপনি বলুন, আপনি ওই রডটা
এরকম তো করছিলেন না? আচ্ছা তুমি কি ওই লোকটাকে দেখতে পেলে না, যে লোকটা ইলেকট্রিকের কাজ করছে? বেশ, তোমার যদি মনে হয় যে ওর শক লেগেছে, তুমি তো আগে গিয়ে দেখবে, ওকে কিছু জিজ্ঞেস করবে। তা না করে তুমি ওকে লাঠি দিয়ে মারলে। তুমি জলজান্ত একটা লোককে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সত্যি তো আমার জন্য আপনার কতটা আঘাত তো লাগলো, কতটা কষ্ট তো হলো। বলছি যে সোহেল বাবু, আপনি আমারে একটু খাওয়াটা করে দিন, আমি এই কানটো ধরছি। এই কান থেকে হাত নামাও, কান থেকে হাত নামাও। এটা কোনো স্কুল নাকি যে তুমি কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লে? আর একটা কথা একটু কান খুলে শুনে রাখো, তুমি না আজকের পর থেকে কাউকে হেল্প করতে যেও না। হ্যাঁ, সেই মানুষটা কাশুক হাসুক, সে মাটিতে গড়াগড়ি খাক, হ্যাঁ সে পড়ে যাক, তোমার দেখার দরকার নেই, তুমি হেল্প করতে যেও না, ঠিক আছে? কথাটা মাথায় ঢুকেছে তো? মা শুনুন দিদি, আপনি কি একটা জিনিস নজর করলেন? কি? বিনু কিন্তু কৃষের মনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, ওদের মিষ্টি ঝগড়াটা দেখলেন? দেখো, রুক্মিণী তো কৃষের ওই ঘরটা দখল করে রেখেছে, কিন্তু মনটা তো দখল করতে পারেনি। রুক্মিণীকেও বলি হারি, দেখছে কৃষ সোফায় শুচ্ছে, অসুবিধা হচ্ছে, তাও ওই ঘরটাতে একটু ঝাঁকিয়ে বসে আছে। একদম।